তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে একটা টোপলা নিয়ে গিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কারণ রাসূলের ইন্তেকালের ফলে খলিফাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন মসজিদে নববীতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার উপরে একটা বোঝা নিয়ে উনি গিয়েছেন বিদায় নিতে। আবু বকর বিদায় দেন। কোথায় যাও বেলাল? কয় মদিনা ছেড়ে চলে যায়। মদিনা ছেড়ে চলে যাও কেন? তোমার কি খাবারের অভাব? রাষ্ট্রীয়ভাবে তোমার খাবার আরো বাড়িয়ে দিব, বেতন লাগলে বেতন দিব, কাজ লাগলে কাজ দিব। বেলাল বলেন, যেটার অভাব, এই অভাব আর পৃথিবীর কেউ আমাকে পূরণ করতে পারবে না। আমার অভাব হলো আমি যখন আজান দিব, আজানের পরে যিনি ইমামতি হতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নাই, তা আমি এই মদিনাতে কি করব? চলে গেলাম। রাসূলের ভালোবাসায়, রাসূলের অন্ধকার রওজা মুবারক, যে রওজা মুবারকের দিকে নজর দিলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্থির থাকতে পারে না, বারবার অজ্ঞান হয়ে ফিরে পড়ে যায়, ফিট লেগে যায়। তো উনি চিন্তা করলেন যে আমার মনে হয় এখান থেকে দূরে থাকাটা সবচাইতে ভালো, দূরে থাকে। আমাদের এইরকম কিছু অভাব স্বভাব চরিত্র আছে আমাদের। বিদেশে যাওয়ার সময় যে মেয়েটা সবচাইতে বাবারে বেশি ভালোবাসে, ওইটারে ঘুমের ভিতরে রেখেই বাবা চলে যায়। বিষয়টা এমন না? কারণ এই মেয়েটা যদি একবার জানে যে আমি বিদেশে চলে যাব, তাহলে ও আমার পিছু ছাড়বে না। এই মেয়েটা যদি একবার জানে আমি বিদেশে চলে যাব, ও যখন কান্না শুরু করবে, ওর কান্নার সুর আমার আর সহ্য হবে না। ওইটারে ঘুমের ভিতরে রেখেই ফাঁকি ফুঁকি দিয়ে বাবা চলে যায়, কষ্ট ভিতরে নিয়ে বাবা চলে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনায় আমি থাকবো ঠিক, কিন্তু মদিনাতে যখন আমি থাকবো অবশ্যই আপনারা বলবেন বেলালের চাইতে আর দামি মুয়াজ্জিন আমাদের নাই। বেলাল তুমি আজান দাও। আমি আপনাদের কথা ফেলতে না পেরে অবশ্যই আমি আজানে দাঁড়াবো। আজান দেওয়ার জন্য আমি যখন মসজিদে নববীতে আজান দিয়ে, যখন আমি যেখানে নবী বসেন, যেখানে নবী আজান দিলে, আজান দেওয়ার পরে যেখানে নবী এসে নবী নামাজের জন্য বসেন, ওই জায়গায় এসে যখনই আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখনই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পাবো, ততক্ষণে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকবো নাকি আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাব। হয়তো আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা অন্যরকম হয়ে যাবে। যেটা আমি বুঝাইতে চাইলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চাইলেন যে আপনি আমাকে অনুমতি দেন আমি যেন মদিনার বাহিরে থাকতে পারি। কেন? কারণ আজান দেওয়ার পরে রাসূল যদি ইমাম হিসাবে না থাকেন, তাহলে এই আজানের আমি বেলালের কোনো দরকার নাই, আর এটা আমার সহ্য করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বেশি। ভালোবাসা বেশি হওয়ার জন্য মদিনা ছেড়ে দিলেন, চলে গেলেন দূর এলাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জগতে দেখেন কি রকম তাদের ঈমান ছিল আর কি রকম ভালোবাসা ছিল। স্বপ্নে জগতে রাসূল একদিন বেলালকে স্বপ্নে দেখাচ্ছেন, বেলাল মদিনা কি একবারে ছেড়েই দিলা? আমাদের কথা কি একবার মনে পড়ে না? মদিনা কি একবারে ছেড়ে দিলা? আমি রাসূলকে কি সারা জিন্দেগীর জন্য ভুলে গেলা? বেলাল রে, মদিনার কিনারায় অন্তত অল্প সময়ের জন্য এসে দাঁড়াও। সুবহানাল্লাহ। আহ, কি আশেক, কি ভালোবাসা, কি মহাব্বত। ভালোবাসা সহ্য না করতে পেরে মদিনা ছেড়ে চলে যায়। যার প্রতি ভালোবাসা উনি আবার স্বপ্ন জগতে ডেকে হিসেবে টেনে পাশে বসায় রাখে। এইটারে বলে ভালোবাসা। এটার নামই হলো ঈমান। কি ভালোবাসছে রাসূল। রাসূল স্বপ্নে দেখালেন, বেলাল ভুলে গেলাম মনে হয়, আসো মদিনার আমার রওজার পাশে অল্প সময়ের জন্য কিছু হলেও দাঁড়াও। দীর্ঘদিন তোমার সালাম আমি মদিনার রওজা, আমার রওজার পাশ থেকে পাই নাই, দূর দূরান্ত থেকে সালাম পৌঁছাও, মদিনার রওজায় আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের স্বপ্ন জগতের স্বপ্নটা দেখানোর সাথে সাথে এন্ডামিং টাইম আর কোনো দেরি নাই, সাথে সাথে বোঝা মাথায় নিয়ে মারছে মদিনায় দৌড়। মদিনাবাসী সবাই দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। রাসূলকে এত সাহাবীরা কিছু কিছু ভালোবাসতেন, সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার রাস্তায় দেখতে পেয়ে সবাই রাসূলের
হুজরা মুবারকে দৌড় দিয়েছেন। বেলাল যেহেতু এসেছেন, নিশ্চয়ই মনে হয় রাসূলও জীবিত হয়ে আছে। কি ভালোবাসা! বেলাল আসছে, মুয়াজ্জিন আসছে, আর ইমাম আসবে না, এটা কোনো হয়? নিশ্চয়ই মুয়াজ্জিন আসছেন, অবশ্যই ইমাম এবং যিনি নামাজ পড়ান আমাদের রাসূল মনে হয় এসেছেন। দৌড় দিয়ে এসে দেখেন না, রাসূল নাই। এতটা ভালোবাসায় তারা অন্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদলেন, দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বেলাল একটা আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু না স্বীকার করলেন না। যিনি আছেন মুয়াজ্জিন, ওনাকেই বলেন আমাকে আযান দেওয়ার জন্য আপত্তি করবেন না। আবু বকর বিনতি করলেন, আবু বকর বললেন না। আবু বকর নিজেও বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাতা তিনিও বললেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আযান দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন রাসূলের জামাতা, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবাই গেলেন। আপনি যদি বলেন, অবশ্যই আপনার কথা বেলাল কখনো ফেলে দিতে পারবে না, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা আর রাসূলের চেহারার ভিতরে একবারে 16 আনা মিল। সুবহানাল্লাহ। রাসূলের চেহারার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সাথে প্রায় 16 আনায় মিল। সবাই গেলেন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে সবাই বললেন যে আপনি গিয়ে একটু বলেন। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে বললেন যে আযান আপনাকে আজকে দিতে হবে, রাসূলের সবচেয়ে প্রিয় দুইজন নাতির কথা না ফেলতে পারে আযান দেওয়ার জন্য দাঁড়ালেন। আযান দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইন দ্য মিন টাইম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরেছে, যখন বেলালকে বলা হয়েছে কেন আপনি রাসূলের কথাটা আযানের ভিতরে নিতে পারছেন না, বেলাল বলছেন আমি রাসূলের নাম নেওয়ার পর যখন আমি তাকিয়েছি যেখানে রাসূল বসতেন, কিন্তু দেখেছি জায়গাটা খালি, আমার হিতাহিত জ্ঞান আর ভিতরে রাখার ক্ষমতা নাই। এইটারে বলে ভালোবাসা। এটারে কি বলে বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, এটারে কি বলে? ভালোবাসা। কি ভালোবাসা ছিল রাসূলের প্রতি! এক একজন সাহাবীর ভালোবাসা ছিল কি রকম রাসূলের প্রতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ছিলেন বিবি। একেবারে অল্প বয়সে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছেন রাসূলের ঘরে। রাসূল গোসল করছেন। রাসূলকে গোসল করানোর জন্য একটা টি টেবিল, এইরকম টি টেবিল রেখে দিয়েছেন। রাসূল টি টেবিলের উপরে বসলেন। টি টেবিলের একটা খোঁড়ার যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা বুড়া আঙ্গুল নিচে ছিল। রাসূল বসার কারণে বুড়া আঙ্গুল টি টেবিলের চাপে ফেটে ফেঙ্কি দিয়ে রক্ত পড়ছে। রাসূলের মাথার উপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন পানি ঢালছেন, রক্তগুলো ছুটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রক্ত কোন দিক দিয়ে যায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি টেবিলের উপরে বসেছিলেন একটা কর্নারে আমার বুড়া আঙ্গুলটা কর্নারের খোঁড়ার নিচে ছিল, আপনি বসার সাথে সাথে চাপ লেগে বুড়া আঙ্গুলটা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত পড়ছে। রাসূল সাথে সাথে নামলেন। রাসূল বললেন, কি বলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি বলো তুমি? আমি যখন উঠেছি বুড়া আঙ্গুল যখন তোমার একটা খোঁড়ার নিচে পড়েছে, তুমি তো আমাকে বলতে পারতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো টি টেবিলের উপরে বসার কারণে আমার বুড়া আঙ্গুল ফেটেছে। আপনি যদি আমার বুকের উপরে চাপা দিয়েও বসতেন, বিন্দু পরিমাণ আমি আওয়াজ করতে পারতাম না। এইটাই হলো ভালোবাসা, ঠিক না বেঠিক বলেন না? এটারে কি বলে বলেন? আর একটু জোরে বলেন, কি বলে? ভালোবাসা। হাতে রাসূলের ভালোবাসার নামটাও হলো ঈমান। রাসূলের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে, তাহলে রাসূলের সুন্নাহ ছেড়ে দেওয়া যাবে? কথা বলেন না কেন? ছেড়ে দেওয়া যাবে? এক ওয়াক্ত নামাজ কাজা করছে রাসূল, আছে জীবনে ইতিহাস? কথা কন না কেন? আছে ইতিহাস?
রাসূল দোকানে বসে থাকতেন, আমাদের মতোই নামাজ পড়তেন না। বিষয়টা কি এমন? তাহলে আপনি কারে ভালোবাসেন বলেন না? কারে ভালোবাসেন? রাসূলের মতোই যদি আপনি রাসূলকে ভালোবাসতেন, রাসূলের আদর্শই যদি মানতেন, তাহলে আজান হওয়ার সাথে সাথে তাহলে তীর মারার মতো তীর মারা হতো, আর বিন্দু পরিমাণ দোকানে বসে থেকে সময় নষ্ট হতো না। ঠিক না বা ঠিক? মসজিদে ছুটে আসতেন, কারণ রাসূল জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। নামাজকে এত ভালোবেসেছেন রাসূল। জীবনের শেষ পর্যায়ে যখন জ্বর বেশি হয়ে গেলেন, সব সাহাবীরা দাঁড়িয়ে আছেন, রাসূল আসবেন, রাসূল ইমামতি করবেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একদম শেষ পর্যায়ে যখন পৌঁছে গেলেন, জ্বর, মাঝে মাঝে হুঁশ, মাঝে মাঝে বেহুশ, যেখানে শুয়ে শুয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আদায় করবেন, দাঁড়ানোর মতো আর শক্তি নাই। নামাজ কিন্তু কাজা করেন নাই, এইটা মনে করেন নাই যে নামাজ কাজা করেছেন, না। আল্লাহর বিধানটা হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি নামাজ না পড়তে পারো বসে বসে নামাজ পড়ো, বসে বসে যদি নামাজ না পড়ো শুয়ে শুয়ে নামাজ পড়ো, আঘাত ইঙ্গিতে নামাজ পড়ো, কবুল করে নেবেন তিনি কে? এক ওয়াক্ত নামাজও মিস নাই। দাঁড়াতে পারেন নাই, বসে পড়েছেন, বসে পড়েন নাই, শুয়ে পড়েছেন, কিন্তু নামাজ কখনো কাজা করে? আমাদের নামাজ কাজা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা দাঁড়িয়ে আছে, আপনার ইমামতির অপেক্ষায় আছে, চলেন আপনাকে ধরে মসজিদের দিকে নিয়ে যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বললেন, না, শক্তি নাই, হুঁশ আসে আবার হুঁশ চলে যায়। যা আমার প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে যেন নামাজ শুরু করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, কাঁদছেন, সব সাহাবীরা কাঁদছেন, কারণ মনে হয় রাসূল থাকাকালীন যেহেতু রাসূলের পিছনে নামাজ আর আজকে পড়তে পারি নাই, মনে হয় জীবনের শেষ নামাজ, রাসূলের পিছনে আর এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আর পাওয়া যাবে। শুরু করেছেন সমস্ত সাহাবীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আসলেন, জ্ঞান ফিরলেন, যখনই দেখলেন সাহাবীরা নামাজ পড়ছেন, রাসূলের দরজাটা খুলে দিলেই মসজিদের সব দৃশ্যগুলো দেখা যেত। আবু বকরের ইমামতিতে কেরাত লম্বা করে নামাজ পড়ছেন রাসূল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, কোন সময়? নামাজের সময়। আমার সাহাবীরা নামাজে দাঁড়িয়েছেন, হ্যাঁ, দরজাটুকু খুলে দাও। দরজা খুলে দিলে সাহাবীরা রুকু করছেন, সাহাবীরা সিজদা করছেন। রাসূল রুকু দেখে, সিজদা দেখে রাসূল কাঁদছেন, চোখের কোনা বেয়ে বেয়ে দর 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 করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের উপরে পানি পড়ছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে এইভাবে আপনি কাঁদছেন কেন? রাসূল বলছেন, আয়েশা রে, এইরকম সুন্দর নামাজের কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য বহু সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। এইরকম সুন্দরভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করার জন্য আমি রাসূলকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। দুইটা দাঁত শহীদ হয়েছে। একদিনে এইভাবে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার সুযোগ আমরা করতে পারি নাই। বহু সাহাবীদের জীবনের বিনিময়ে কাতারবদ্ধ হয়ে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছেন তিনি কে? রাসূল মৃত্যুর আগে একটাই কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ বলেন, নামাজ ছেড়ে দিও না, নামাজ। যতই কিছু হোক, যেখানেই যান নামাজে দাঁড়িয়ে যান, সব সমস্যা সমাধান করে দিবেন তিনি কে? দুই রাকাতের বিনিময়ে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। দুইটা রাকাতের নফল নামাজে দাঁড়িয়ে যান, গুনাহ করে ফেলেছেন, নামাজে দাঁড়ান, অজর ঝরে কাঁদেন, রুকু করেন, সেজদা করে আল্লাহর কাছে দুই হাত তুলে বলেন, আল্লাহ মাফ, গুনাহ তো করে ফেলেছি, কেউ জানে না, তুমি ছাড়া, মাফ করে দাও। আল্লাহ বলেন, দুই রাকাত নামাজের বিনিময়ে আমি পৃথিবীর সকল গুনাহ করলেও আমি তাকে মাফ করে দিতে পারি। এত ভালোবাসেন নামাজকে। রাসূলকে যারা ভালোবাসেন, যাদের ঈমান আছে, তারা কি নামাজ ছাড়তে পারে? কথা বলেন না কেন? নামাজ ছাড়তে পারে?
তাহলে আমাদের যাদের ঈমান আছে, সবচেয়ে দামি জিনিস ঈমান। ঈমান যদি দাবি করি, নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে? একজন সাহাবীর জিন্দেগিতে তাকান না কেন, একজন সাহাবীর, সোয়া লক্ষ সাহাবীর একজন সাহাবীর জীবনের আপনি বাহির করে দেখেন যে ওনার এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা আছে? কথা বলেন না কেন আছে? নাই। নামাজের প্রতি এত তারা যত্নবান ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে বেশি থেকে বেশি 2 ঘন্টা সময়ও লাগে না, 1 ঘন্টায় যথেষ্ট। ঠিক না বেঠিক? 1 ঘন্টাও লাগে না। ধরলাম আমি 1 ঘন্টা, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা। 24টা ঘন্টা আল্লাহ দিলেন দিন, 24টা ঘন্টা দিলেন রাত। এই 24 ঘন্টার ভিতরে, দিন এবং রাতের ভিতরে 48 ঘন্টায় 1টা ঘন্টা যদি আল্লাহকে না দিতে পারি, এই না দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো আমাদের চেহারার ভিতরে কোনো ধরনের কোনো চেহারা থাকতে পারে? কেমনে দাঁড়াবেন রাসূলের সামনে? কিয়ামতের ময়দানে যখন আমলনামাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা নিয়ে ডাকবেন, সকল মানুষদের কাছে আমলনামাটা দিয়ে দিবেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজে যথেষ্ট। দাও, কিতাব দিয়েছি, তুমি পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু উম্মতের কিতাব দেখবেন, কিছু উম্মতের আমলনামা টান দিয়ে নেবেন, নিয়ে বলবেন, উম্মত এটা কি? এগুলো কি? সারাদিন বিড়ি আছে, সিগারেট আছে, মিথ্যা কথা আছে, মাগিবাজি আছে, জেনা আছে, সব আছে। নামাজ কই? নামাজ কই? আমলনামাটা যখন টান দিয়ে নিয়ে যখন একটার পর একটা জিজ্ঞাসা করবে, কোন দিকে তাকায় কথা বলবেন? কোন দিকে তাকায় কথা বলবেন? চিন্তা করছেন? দিমাগে চিন্তা আছে এটা যে আপনার 60-70 বছরের জিন্দেগির আমলনামা রাসূল নিজে টান দিয়ে নিবে, টান দিয়ে নিয়ে আমলনামাটা দেখবে। কাদের? যে পুলসিরাতের কিনারে পার হতে পারছে না তাদের আমলনামা দেখবে। কাদের? যারা কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে গেছে, বাম সাইডে জায়গা পেয়েছেন, তাদের আমলনামা দেখবেন। যারা ডান সাইডে পেয়েছেন, যারা ডান সাইডে জায়গা পাইছেন এবং আরশের ছায়ার নিচে জায়গা পাইছেন, রাসূলের হাত ধরে তো তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওদের আমলনামা কোনো দেখার প্রয়োজন নাই। কার আমলনামা দেখবেন? আপনি যেখানে পুলসিরাতের কিনারে পার হতে পারছেন না, আপনারটা টান দিয়ে দেখবেন। আরে দাও দেখেই তোমার আমলনামা। কি হয়েছে তোমার আমলনামা? তুমি আমার উম্মত না? তুমি নামাজ পড়ো নাই? দাও তোমার আমলনামা। আমলনামাটা নিয়ে চেক করার পর দেখবে কি এগুলো মাগিবাজি, ধোকাবাজি সব আছে আমলনামায়। নামাজ কই? হ্যাঁ, নামাজ কই? রাসূলের চেহারার সামনে সেই দিন চেহারা দেখানো যাবে? আপনারা বলেন। সবাই বলে নাই, অনেক তো পীর সাহেব বসে আছে এখানে, সবগুলা পীর সাহেব, এই জন্য উত্তর দেয় নাই। কিয়ামতের ময়দানে যদি আমলনামায় নামাজ না থাকে, রোজা না থাকে, আর পুলসিরাতের কিনারে যদি আমি আটকা পড়ে যাই, রাসূল যদি আমলনামা টান দিয়ে যদি দেখে যে মাগিবাজি, ধোকাবাজি আর সুদ ঘুষ সব চুরি ডাকাতি করছে, মানুষ খুন, কিছু বাদ নাই, কিন্তু কোনো নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, কিছু নাই, কিয়ামতের ময়দানে রাসূল জিজ্ঞাসা করলে চেহারা দেখানো যাবে? কথা বলেন, চেহারা দেখানো যাবে? ওই দিনের কথা লক্ষ্য করে অন্তত আমলনামা দিয়ে আমলনামাটা সাজিয়ে ফেলেন, নামাজ দিয়ে সাজিয়ে ফেলেন। অন্তত জীবনে যাই করেন, নামাজ আমরা ছেড়ে দেব। আর 5 ওয়াক্ত নামাজ যদি আমলনামার ভিতরে থাকে, প্রতি পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজ, প্রতি পৃষ্ঠায় 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ, শুধু নামাজ দিয়ে আমলনামা ভরপুর করে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখেন অল্প কিছু কারণে সে পুলসিরাত পার হতে পারছে না, অল্প কিছু কারণে তাকে বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে, অল্প কিছু কারণে সে কিয়ামতের ময়দানে আটকা পড়েছে, রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। এটার নাম হলো সুপারিশ। যে আটকা পড়ছে তার জন্য সুপারিশ করবে। আর যে বিনা হিসাবে পুলসিরাত পার হয়ে গেছে, যে আরশের ছায়ার নিচে জায়গা পেয়েছেন, যে ডান হাতে আমলনামা পেয়েছেন, এগুলো তো রাসূলের খাস উম্মত, এগুলোর কোনো সুপারিশ করার দরকার। যে আটকা পড়ছে তার জন্য সুপারিশ করবেন। যে আটকা পড়লেন, নামাজই তো নাই, কি নিয়ে রাসূলের সামনে দাঁড়াবেন? আল্লাহ আমাদের একটু সেই বুঝ দান করুন। বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে অন্তত যাই করি, ছোট হোক বড় হোক, নামাজ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দেব না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুইজন একবারে ছোট ছিলেন, ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রতি ওয়াক্ত নামাজে যেতেন।
প্রতি ওয়াক্ত নামাজে যেতেন তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডিস্টার্ব করতেন। এই ডিস্টার্বটাও কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ। আসরের নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন, সহিহ বুখারীর বর্ণনা। আসরের নামাজ পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের উপরে উঠেছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছনে ঠেলছেন। নামাজের ভিতরে রাসূলকে ঘোড়া বানায় ফেলছেন। একজন কাঁধের উপরে, একজন পিছনে ঠেলেন। রাসূল যখন সিজদা উঠাতে চান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শক্ত করে আবার নিচের দিকে চেপে ধরেন। যখন সিজদা উঠাতে চান তখন আবার নিচের দিকে চেপে ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠাতে চাইলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠাতে দেন না। রাসূল উঠানোর চেষ্টা করলে উঠাতে দেন না। বারবার যখন চেষ্টা করে, আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরিল যাও, দেরি করো না, যাও। নবী সিজদা থেকে মাথা উঠাতে চান, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথাটাকে নিচের দিকে চেপে ধরে রাখেন। এই যে দুই নানা এবং নাতির যে খেলাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর জয় করে ফেলেছে। যাও জিবরিল, জানিয়ে দাও, নামাজের ভিতরে ওহী নাজিল করে দাও, যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন মাথা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত যেন আমার নবী সিজদায় পড়ে থাকে। ছোটবেলা অবস্থায় নামাজ পড়ে, এই নামাজটা আরো দ্রুত ভাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরবাউম মিন সুনানিল মুরসালিন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, আরবাউম মিন সুনানিল মুরসালিন। চারটা সুন্নাত সকল নবীদের জন্য সুন্নাত ছিল। সুবহানাল্লাহ বলেন। যতগুলো নবী দুনিয়াতে এসেছেন সকল নবীদের জন্য সুন্নাত ছিল কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? আরবাউম মিন সুনানিল মুরসালিন। যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, সমস্ত নবী রাসূলদের জন্যই চারটা সুন্নাত ছিলেন। এই চারটা সুন্নাত আমাদের উম্মতের উপরেও দিয়েছেন তিনি কে? সকল নবী রাসূলদের ছিল চারটা সুন্নাত। আরবাউম মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত ছিল সকল নবীদের সুন্নাত। এক নাম্বার আল হায়া, লজ্জা ছিল সকল নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের লজ্জা আছে? কথা বলেন না কেন? লজ্জা আছে? মা, ছেলে, বাবা, বোন, বিবাহের উপযুক্ত বোন, বিবাহের উপযুক্ত ভাই, মা বাবা সবাই মিলে চালাই দিছে ডিস, আর শুরু হয়ে গেছে ফাটা যায়, ছিঁড়া যায়। গান বাজনা যখন শুরু হয়ে গেছে, এখন বোন, ভাই, মা বাবা সবাই মিলে দেখতেছে ব্লু ফিল্ম, নেকেট ছবিগুলো, দৃশ্যগুলো, নাচানাচি, কুদাকুদি সব। লজ্জা আছে? কথা বলেন না কেন? লজ্জা আছে? নাই। বাবার সামনে ছেলে সিগারেট টানে, নাই। মুরব্বীরা দোকানের ভিতরে বসে আছে, কোনো কাজে কর্মে হয়তো আসছে, বাস 18 বছর, 10 বছর, 15 বছরের একজন ছেলে ও বসে থেকে সিগারেট টানতেছে। মুরব্বী আসছে দোকানে কোনো কাজে, এদের জ্বালায় মুরব্বী দোকানে বসতেও পারতেছে না, নাই। এখন তো বাংলাদেশে সবচাইতে বেশি যেটা দেখা গেছে সেটা হলো কিশোর গ্যাং। এটার নাম কি? কিশোর গ্যাং। কিশোর গ্যাং বাড়ছে। চিন্তা করতে পারেন, বয়স্ক মানুষ যেটা করতে পারে না কিশোর গ্যাংয়ের চাইতে বেশি করে ফেলে। মারামারি, কাটাকাটি, ছুরি কিভাবে পেটের ভিতরে ঢোকাতে হয়, যা ইচ্ছা তা করতেছে এই কিশোর গ্যাং। কিশোর গ্যাংকে যদি না থামানো যায় তাহলে বাংলাদেশে বসবাস করা আগামী দিনে কঠিন হয়ে যাবে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তাহলে সকল নবীদের এক নাম্বার সুন্নাহ ছিল আল হায়া, লজ্জা। কি ছিল বলেন? তাহলে লজ্জা শরম আমাদের ভিতরে বেশি থাকা দরকার, কম না বেশি? ইসলামের নিয়ম হলো একজন মেয়ে যদিও একজন পুরুষের সামনে কথা বলা জায়েজ নাই, পর্দা অবস্থায়ও যদি একজন মেয়ে একজন পুরুষের সামনে এসে কোনো প্রয়োজনে কথা বলে, হয়তো বা একটা দোকানের ভিতরে গিয়েছেন কিছু জিনিস কেনার জন্য, মেয়েটা পর্দা অবস্থায় আছে, ইসলামের বিধান হলো 3 হাত, 6 হাত, 9 হাত দূর থেকে ওই পুরুষের সামনে কথা বলতে হবে। কিন্তু না, একবারে দোকানদার চেয়ার ছেড়ে দেয়, ঘিসে ঘিসে মহিলারা বসে। নাই এমন? কথা বলেন নাই? দোকানদারও একটা লুচ্চা, যখনই বলে ভাবি, বাস
কাম সারছে। একবারে ভিতরে গিয়ে বসার পর যা শাড়ি লুঙ্গি যেমন তেমন, গল্প হলো মোটামুটি ভালো, ঠিক না বে ঠিক? গল্প খুব মোটামুটি ভালো। নিবে একটা ব্লাউজ, নিবে একটা শাড়ি, নিবে একটা পেটিকুট, অথবা নিবে 2 গজ কাপড়, কিন্তু 3 ঘন্টা গল্প। এমন লুচ্চাও দোকানদার আছে না নাই? লাশ শরম বলতে পৃথিবীতে এখন কিছু না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া, লজ্জা শরম হলো সকল নবীদের সুন্নাহ। লজ্জা নাই যার, শরম নাই যার, রাসূল বলেছেন তার ঈমান আছে। তার ঈমান আছে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। যার হায়া নাই, যার লজ্জা নাই, রাসূল বলেছেন তার ঈমানও নাই। তাহলে ঈমানের যেহেতু প্রথম নাম্বার চাবিকাঠির ভিতরে একটা চাবিকাঠি হলো লজ্জা থাকতে হবে, বেশি না কম? আপনি হেঁটে যাচ্ছেন, পাশে দিয়ে আরো 3-4টা মেয়ে হেঁটে যাচ্ছে, মেয়ের দিকে তাকাতে পারবেন না, এটাকেই বলে কি? লজ্জা। এটাকে কি বলে? লজ্জা। আর যদি তাকায় যদি শীষ মারেন, লজ্জা আছে? কথা বলেন, লজ্জা আছে? বহু পুরুষ আছে আমি দেখেছি, মেয়েদের চোখের দিকে তাকায় কথা বলতে এখনো পারে না, আছে এটুকু। তাহলে সকল নবীর সুন্নাহ হলো আল হায়া। কি না, কি আছে? আল হায়া মানে লজ্জা। সকল নবীদের লজ্জা ছিল বেশি, মেয়েদের চোখের দিকে তাকিয়ে কথা বলার মতো তাদের ক্ষমতা ছিল, লজ্জা ছিল বেশি, শরম ছিল বেশি। কোনো জায়গা বাহির করে ঘোরাফেরা করা তাদের এইরকম আদর্শ ছিল না। 2 নম্বরে আত-তাআত্তুর। 2 নম্বরে হলো আত-তাআত্তুর মানে সুগন্ধি। যত নবী এবং যত রাসূল দুনিয়াতে এসেছেন, সকল নবী এবং সকল রাসূলদের আরেকটা সুন্নাহ হলো আত-তাআত্তুর, মানে তারা সুগন্ধি ব্যবহার করতেন, সুগন্ধিটারে বেশি ভালোবাসতেন। 5 দিন পর্যন্ত সিগারেট খাইছে, 5 দিন পর্যন্ত আকিস গুড়ি খাইছে। এরপরে যে জামা আছে, কিছু ধোঁয়া উপরে, কিছু ধোঁয়া জামার সাথে নাই? কথা কন না কেন? যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, আমি মনে করি এদের গা যদি একদিন না ধয়, ছাগলের পাঁঠা থেকে গন্ধ বেশি। তাহলে 5 দিন পর্যন্ত বিড়ি খাইলেন, সিগারেট খাইলেন, সব ধোঁয়া খালি উপরের দিকে যায় নাই, তো ধোঁয়া তো জামার সাথেও লাগছে। এই জামাটা যদি না ধুয়ে আপনি মসজিদে এসে একজন সিগারেট বিড়ি না খাওয়া একজন ইমানদার মানুষের সামনে দাঁড়ান, নামাজ চলাকালীন পর্যন্ত ওই নামাজি সুস্থভাবে নামাজ পড়তে পারবে? তাহলে আতর সুগন্ধি ব্যবহার করার দরকার আছে না নাই? একটা করে আতর পকেটে রেখে দিবেন, সব সময় একটা করে আতর পকেটে রাখবেন। এটা রাসূলের সুন্নাহ। মানতেছেন? একটা সুন্নাহ মানবেন, 100 শহীদের নেক আমলনামায় জমা হবে। কত দামি আতর বেশি ব্যবহার করবেন। তাহলে আত-তাআত্তুর রাসূলের সকল নবীদের 2 নম্বর সুন্নাহর নাম কি? সুগন্ধি ব্যবহার করা। কি ব্যবহার করা? সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে হলো আসওয়াক। আসওয়াক মানে হলো মেসওয়াক করা। আসওয়াক মানে হলো মেসওয়াক করা। সব সময়ের জন্য দেখবেন কাবা ঘরের ইমামদের পকেটের ভিতরে একটা মেসওয়াক থাকে, নাই? কথা বলেন, নাই? নামাজের আগেও তারা মেসওয়াক এই পাশে ওই পাশে মেসওয়াক করে, ওযু করার আগেও মেসওয়াক করে। মেসওয়াক করবেন, দাঁতগুলো সুন্দর হয়ে থাকবে, ঝকঝকে হয়ে থাকবে। মেসওয়াক, আসওয়াক মানে সকল নবীদের জন্য মেসওয়াক করা কি ছিল? কথা বলেন, কি ছিল? কয়টা গেল? 3টা। আর 4 নম্বরে হলো নিকাহ, বিবাহ। 4 নম্বরটা হলো নিকাহ, বিবাহ। সকল নবীগুলো বিবাহ করেছেন, অনেক নবীগুলো একাধিক বিবাহ করেছেন। আমরা একটা করেই কাজ, ঠিক না? 2টা করার সামর্থ্য আছে কিন্তু করে না, 3টা করার সামর্থ্য আছে কিন্তু করে না, 4টা করার সামর্থ্য আছে কিন্তু করে না। করে কয়টা? একটা করার পর যদি আরেকটা করে, তাহলে ওর চাইতে খারাপ মানুষ আর এই সরমজলিশপুরে নাই। এটা হলো সমাজের প্রচলন, ঠিক না? ঠিক। একটার পরে যদি দ্বিতীয়টা করে, এই সমাজের ভিতরে এমন গবেষণা শুরু হবে, হে হলো বলে লুচ্চা। বিয়ে করার পরে তাকে নাম দেয় কি? লুচ্চা। আর বিদেশি যারা বিদেশে যায়, স্বামী জামাই, ওদের কিছু বউ থাকে, সব তো ভালো, কিছু আছে খারাপ, যারা পরকিয়া করে। পরকিয়া করার পরে এরপরে যে পুরুষটা ধরা পড়ে, হেডারে কয় কি? হ্যাডমওয়ালা বেডা। হেটা নাকি হ্যাডমওয়ালা বেড়া। মানে হ্যাডমওয়ালা বলতে কি, আমি আপনাদের নোয়াখালী ভাষায় একটু বললাম আর কি, হে নাকি পাওয়ারফুল একটা বেড়া। মানে হে পরকিয়া করে সবার সাথে, হে নাকি একটু হ্যাডমওয়ালা বেড়া আর কি। আর যে 2টা বিবাহ করছে, হালাল বিবাহ করছে, 3টা করছে, হে নাকি হয় কি? কথা কন না কেন? হে কি হয়? সমাজের ভিতরে নাকি হে লুচ্চে। চিন্তা করে দেখেন,
যদি কেউ এমন মন্তব্য করে তাহলে আর নিকাহ রাসূলের 4 নম্বর সুন্নাহ, সকল নবীদের ছিল 4 নম্বর সুন্নাহ নিকাহ বিবাহ করা। সকল নবীরা একাধিক বিবাহ করেছেন, সকল নবীরা একাধিক বিবাহ করেছেন। একাধিক বিবাহটাকে যদি কেউ খারাপ চোখে দেখে, কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে নালিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা জেনে রাখবেন, একজন মহিলা এই সমাজের ভিতরে সে তালাক প্রাপ্ত হয়ে চলে এসেছে আপনাদের এলাকায়, ওই মেয়েটাকে কেউ বিবাহ করছে না, আপনি বিবাহ করে নেন। আপনি যদি বিবাহ করেন, একজন মহিলা যখন একজন স্বামীর আয়ত্তে থাকবে তখন ওই মহিলার দিকে চোখ তুলে তাকানোর কোনো পুরুষের ক্ষমতা। কিন্তু তালাক অবস্থায় যদি ওই মহিলাটা বাজারে ঘাটে যায়, সবাই তাকাবে আর চিন্তা করবে কিভাবে রে ফাঁড়ে খাওয়া যায়, ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যদি বিবাহটা করে ফেলেন এই তালাকপ্রাপ্ত মহিলাটাকে, যদি ভরণ পোষণ আপনি দায়িত্ব নিয়ে নেন, তাহলে বিন্দু পরিমাণ কোনো পুরুষ আর ওই মহিলার দিকে তাকালো না, জেনা ব্যভিচারও আর ঘটলো না, ঠিক না বে ঠিক? এরকম করেন না। কোটি কোটি সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, বিবাহ করেন না একাধিক, অসুবিধা কি? করেন। এই আলোচনাটা তো মাইক দিয়ে বাহিরে যাইতেছে, আমার মনে হয় সব মা বোন আজকে আমারে গালি দিতেছে, কই হুজুর আর ওয়াজ পাই নাই, এই একাধিক বিয়ার ওয়াজ পাইছে হুজুর। আমার মনে হয় মা বোন যারা শুনতেছে ওয়াজটা সবাই আমারে গালিগালাজ করতেছে। সবাই মানলেও মা বোনেরা এরা মানতে পারে। আরবিয়ান কান্ট্রিগুলোতে আমরা দেখেছি যে ওরা একাধিক বিয়ে করলে আরবিয়ান কান্ট্রিগুলোতে স্ত্রীরা বিবাহের সাজ সাজায়া দেয় স্বামীরে। হয়তো 3টা বিবি আছে, 4 নম্বর বিবাহ করবে স্বামী, স্ত্রীরা আসকান পরায়, জুতা পরায়, মেহেদি লাগায় দেয়, সব লাগায় দিয়ে 3 জন বিবি সহ যায় 4 নম্বর বিয়া করায় নিয়ে আসে। বাংলাদেশে কি সম্ভব? কথা বলেন না কেন, বাংলাদেশে কি সম্ভব? ওইদিকে বিয়ে করতে যাবে, এইদিকে গলায় ফাঁস দিয়ে মরে বসে থাকবে। বাংলাদেশের নিয়মটা হলো ঠিক এইরকম, একাধিক বিবাহ পছন্দ করে না। যদি আপনার সামর্থ্য থাকে, যদি পারেন বিবাহ করেন একাধিক, কোনো অসুবিধা নাই। আর যুবক যারা আছো 18 বছর 20 বছর বিবাহ করে ফেলো, রাসূলের সুন্নাহ আদায় করে ফেলো। হায়াত পাবে মাত্র 50 থেকে 60 বছর। 20 বছর বয়সে বিয়ে করলে সংসার জীবনে 30 বছর হয়তো বাকি পাইতে পারে। 20 বছর বয়সে যদি বিবাহ করে, ছেলে একটা মানুষ করতে লাগে 25 বছর, ঠিক না? ঠিক। তো 20 আর 25 কত হইল? 45। আর আছে 5 বছর হয়তো ছেলের ইনকামের পয়সা খাই যাইতে পারবে। আর যদি 40 বছরে বিবাহ করে, তো 20 বছরেই তো 40, 50, 60, 10 বছরে হয়তো ভ্যালু শেষ, বৃদ্ধ হয়ে যাবে। তো ছেলে পেলে মানুষ করবে কিভাবে? ওই ছেলে পেলেগুলো এতিম হয় বেশি, ওই বাচ্চাগুলো সবচেয়ে এতিম হয় বেশি, যেই যুবকেরা বেশি বয়সে বিবাহ করে। হায়াত শেষ, মরে গেল, বাচ্চার বয়স 10 বছর, এখন এই ছেলেটা মানুষ করতে পারলো না, এখন ওই এতিমখানা কোনো রকম দৌড়াদৌড়ি করে, এটা হয় কিশোর গ্যাং। এইটাই কি হয়? কিশোর গ্যাং। আর আপনি যদি 18 বছর বয়সে ছেলেকে বিবাহ করে দেন, 20 বছর বয়সে এসে বাচ্চার বাপ হয়ে গেল, বাস কর্ম করে কাজ করে এই ছেলেটা তার ছেলেকে মানুষ করতে পারবে, এই পিতা হিসাবে তার ছেলেটাকে মানুষ করতে পারবে। এরপরে লেখাপড়া করিয়ে ছেলেটা 25 বছর বয়স যখন হবে বা 20 বছর বয়স হবে, ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে পারবে এই বাবা। কিন্তু বয়স বিবাহ করলেন 40 বছর বয়সে, 50, 60-এ আপনার হায়াত শেষ, এই 10 বছরে তখন আপনার ছেলের বয়স, আপনি হয়তো বা মেডিকেলে, আপনি মারা গেলেন, ছেলেটা হয়ে গেল এতিম। এই জন্য যুবকদের বলছি, হায়াত যেহেতু আমাদের কম, 50-60 বছরে আমরা শেষ, অতএব যুবকরা 18 বছর, 17 বছর, 20 বছর বয়সে বিবাহ করে ফেলো। বাপ যারা আছেন বিবাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বাপেরা কথা কয় না ইনশাআল্লাহ, বুড়ারা কয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। তাহলে কয়টা জিনিস সকল নবীর সুন্নাহ? কথা বলেন কয়টা? 1 নম্বর মুখাস্ত, 1 নম্বর কি? লজ্জা। 1 নম্বর কি? লজ্জা। 2 নম্বর সুগন্ধি, 3 নম্বর মেসওয়াক, 4 নম্বর নিকাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সুন্নাত আদায় করুন।